Hello guys, thanks for welcome to my channel. This is my first video of my YouTube channel. So যদি কিছু ভুল হয় একটু মানিয়ে নেবে প্লিজ। সো আজকে আমরা বেসিক্যালি কথা বলতে চলেছি WBJE মার্কস ভার্সেস র্যাঙ্ক নিয়ে। WBJE মার্কস ভার্সেস র্যাঙ্ক কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, যেমন স্টুডেন্ট কোয়ান্টিটি, পেপার লেভেল, স্টুডেন্ট কোয়ালিটি, বোনাস মার্ক অ্যান্ড আদার থিংসের উপর ডিপেন্ড করে। আর মিনিমাম রেজাল্টের ডেট বলতে গেলে তোমরা ধরতে পারো এই মাসের লাস্টের দিকেই বেরিয়ে যাবে, কারণ গভর্নমেন্টের ওপর প্রেশার বাড়তেই চলেছে আস্তে আস্তে। তাছাড়া WBJE, নিট, WB ক্যাপ অ্যান্ড পুলিশের চাকরি বা চাকরি কোনো দিক থেকেই ওবিসি মামলার জন্য সব চাকরিগুলোই বা স্টুডেন্ট ভর্তি, অ্যাডমিশন ভর্তিগুলো রুকে আছে এখনও পর্যন্ত। সো বেসিক্যালি আমরা এখন ওইসব বাদ দিয়ে যে টপিক আছে সেই টপিকে ফিরে আসি WBJE মার্কস ভার্সেস র্যাঙ্কের ব্যাপারে। অ্যাট ফার্স্ট স্টুডেন্ট কোয়ান্টিটি বলতে গেলে 2023-এ যদি তোমরা দেখো, 2023-এ 1.24 লাখ স্টুডেন্ট বসেছিল। 2024-এ সেই স্টুডেন্টটা অনেকটাই বেড়ে গেছিলো, 1,42,000 মতো চলে গেছিল। কিন্তু 2025-এ স্টুডেন্ট সংখ্যাটা অনেকটাই ডিক্রিজ করেছে। সো এটা একটা ফ্যাক্টর আছে 2025-এ কাট অফটা একটু কাট অফের ব্যাপারে। অ্যান্ড দেন আমরা তারপরে যদি সেকেন্ড টপিকে যাই, সেটা হচ্ছে পেপার লেভেলের উপর। পেপার লেভেল আমি এটা একটা রেডিটে পেয়েছিলাম। 2024-এ যে ফিজিক্স কেমিস্ট্রি এসেছিল তার থেকে 2025-এর যে টাফার কোশ্চেনের সংখ্যা যদি তোমরা দেখো মিনিমাম ডাবল, অ্যান্ড মডারেটও একটু মিনিমাম ডাবলের সমান বলতে গেলে। ইজিটা এবছর ফিজিক্স কেমিস্ট্রিটা অনেকটা কম এসেছিল, ঠিক আছে। তো ফিজিক্স কেমিস্ট্রিটা অনেকটা টাফের দিকে বলতে গেলে 2024-এর তুলনায়। আর 2024 আর 25-এর যদি কম্পেয়ার আমরা করি, 2025-এর তুলনায় যেটুকু আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যানালাইসিস থেকে, যে 2025-এ যে ম্যাথটা এসছে সেটা একটু ইজিয়ার এসছে 2024-এর জন্য। এটা থেকে আমরা কি বুঝতে পারছি? বেসিক্যালি এটা থেকে বুঝতে পারছি যে নিটে যেসব স্টুডেন্টরা বসে আমাদের এখানে, তারা বেসিক্যালি ফিজিক্স কেমিস্ট্রি ভালো পারে ম্যাথের থেকে। তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এখানে একটু সুবিধা হয়ে চলেছে, ঠিক আছে। তো এবছর এখানে এটা একটা কাট অফ ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে। এটা তোমরা যদি ভালো করে দেখতে চাও এখান থেকে দেখে নিতে পারো ঠিক মতো। এটা আমরা নেক্সট পেজে যাই, সেটা হচ্ছে ডপার স্টুডেন্ট। এই বছর ডপার স্টুডেন্টের সংখ্যা অনেকটা বেড়ে চলেছে, আর স্টুডেন্ট কোয়ালিটিটা অনেক বেড়েছে। যারা রেডিডিউস করে তারা তো ভালো করেই জানে কত ছেলে বারবার রেডিটে মিনিমাম সবাই বলতে গেলে টপারের মতোই বলতে গেলে। বেশিরভাগ স্টুডেন্টই 60+, 70+, 80+ পেয়েই চলেছে। আর ম্যাথ ইসের কারণে কাট অফ অনেকটা, মানে মার্কস ভার্সেস র্যাঙ্কের অনেকটা হতে পারে, মার্কস ভার্সেস র্যাঙ্কে অনেকটা ইফেক্ট করতে পারে এর ফলে। এবং ডপার নিড স্টুডেন্ট 2024-এ যে স্ক্যামটা হয়েছিল ডপারে, সেই ক্ষেত্রেও একটা 2024 স্ক্যামের ফলে বেশিরভাগ স্টুডেন্টই ড্রপ দিয়ে দিয়েছিল। তার ফলে WBJE-তেও এন্ট্রি মেরেছে এবছর। দেন আমরা যদি যাই বোনাস মার্কসের ক্ষেত্রে, বোনাস মার্কসে 2024-এ ছিল 6 মার্কস, 2025-এ 2 to 3 মার্কস। পারপেন্ডিকুলার যে কোশ্চেনটা আছে ওটা দিতে পারে, বা ল্যান্টিনাইট দিতে পারে, আর একটা কি বেস আছে আমার ঠিক মনে পড়ছে না। অ্যান্ড তারপর যদি আমরা যাই কাট অফ এবার নিড স্ক্যাম, নো নিড স্ক্যাম। এবছর কিছু নিড স্ক্যাম অমনি হয়নি। বেসিক্যালি ফিজিক্সটা হার্ড হতে পারে কিন্তু নিড স্ক্যাম হয়নি, তার ফলে কোনো কাট অফটা একটু কম যাওয়ার চান্স থাকতে পারে কলেজের ক্ষেত্রে। অ্যান্ড লেট কাউন্সিলিংয়ের ক্ষেত্রেও একটা কাট অফ লো যাওয়ার চান্স থাকতে পারে কলেজের ক্ষেত্রে। দেন আমরা যদি যাই 2023 আর 2024-এর মার্কসের র্যাঙ্কে, এটাই হচ্ছে মেন এখানে। 55 মার্কসে 2023-এ এসেছিল তোর 4.8K মতো, 2024-এ 7.2K, 60 মার্কসে 2.9K, 5.4K, 65-এ 2.2K, 3.4K মতো, 70 মার্কসে এত, 80 মার্কসে 950, 1550 মতো, 85-এ 700, 1150, 90 মার্কসে 508, 150, 95-এ 420, 650, 100 মার্কসে 350, 500। ওকে, তো এবছর যে মার্কস ভার্সেস র্যাঙ্ক আমার যেটুকু মনে হচ্ছে, আমার মতো এবছর যত ইনফ্লেশন হোক +5 ইনফ্লেশন হবে,
একটু হলেও হবে, +2-3 হলেও হবে, কিন্তু আমি যদি ধরে চলি আমরা +5 মার্কসেরই, আমার মতে +5 মার্কসেরই হবে বছর যদি হয়। তো যদি দেখতে পাই +5 মার্কসের যদি ইনফ্লেশন হয়, 55 মার্কসে আসবে 10K র্যাঙ্ক, 60 মার্কসে 8.4K, 65-এ 5.6K, 74.1K, 75-এ 3K, 80-তে 2.2K, 85-এ 1.6K, 90-তে 1.2K মতো, 25K মতো, 95-এ 950 মতো, 100-এ 750 মতো, 105-এ 500 মতো, 110-এ 400 মতো, 150-তে 300 মতো, 120-তে 240 মতো, 125-এ 190 মতো, 130-তে 150 মতো র্যাঙ্ক আসার এবছর অনেকটাই প্রবাবিলিটি রয়েছে। এবার দেখা যাক সেটা রেজাল্ট ওপর ডিপেন্ড করবে। আমার মতে +5-এর ইনফ্লেশন হবে এবছর, তার বেশি আর হবে না। তার বেশি হলে +1 বা এর থেকে +1 বা 2 হয়ে যাবে, আর না হলে +3 বা 4-এর ইনফ্লেশন হবে। +5 না হলেও +3 বা 4-এর ইনফ্লেশন হবে এবছর, হবে এটুকু গ্যারেন্টি আছে, কিন্তু এবার কত হবে সেটাই হচ্ছে মেন দেখার আমাদের। And also, thanks for watching this video. Please subscribe my channel. Thanks.